বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব ভেক্টর অধ্যায়ের লেকচার 3 নিয়ে। তো দেখো, লেকচার 3 আমাদের আজকের আলোচনার বিষয় দূরত্ব এবং সরণের গাণিতিক সমাধান। দেখো, গতকাল আমরা দূরত্ব এবং সরণের সংজ্ঞা শিখছিলাম। যে সরণের সংজ্ঞাটা কি ছিল বলতো? সর্বনিম্ন সময় অতিক্রান্ত দূরত্বটাই হলো সরণ। আর দূরত্ব হলো তুমি একটা রাস্তায় যতবারই পরিভ্রমণ করো না কেন, প্রত্যেকবারই দূরত্বের ক্ষেত্রে সেগুলো কাউন্ট করতে হবে। ওকে, আচ্ছা, এইবার আসি। এখন দেখো তাহলে আমাদের দূরত্ব এবং সরণের গাণিতিক সমাধানগুলো তাহলে কি রকম হবে দেখো। প্রথমে আমরা দেখি 1 নাম্বার কন্ডিশন হলো বৃত্তাকার পথে। তাহলে দেখো, বৃত্তাকার পথে আমার দূরত্ব এবং সরণের গাণিতিক সমাধান কেমন হতে পারে। আচ্ছা, তাহলে বৃত্তাকার পথে আমরা প্রথমে যদি চিন্তা করি, ধরো 10 পাক ঘোরার ক্ষেত্রে আমরা দূরত্ব এবং সরণ নির্ণয় করব। আচ্ছা, তাহলে 10 পাক, দেখো বৃত্তাকার পথ বলতে আমরা কি বুঝি? একটা বস্তু টোটাল যেখান থেকে যাত্রা শুরু করবে সমান ব্যাসার্ধ নিয়ে যদি সে করে আবার পূর্বের ওই বিন্দুতে ফিরে আসে, তাহলে সেটাকে আমরা বলতে পারি হলো বৃত্ত। আচ্ছা, তাহলে এখন দেখো, এটা আমাদের হলো ব্যাসার্ধ। তাহলে প্রত্যেকটা বিন্দুতেই কেন্দ্র থেকে এই পরিধির যে কোনো বিন্দুর দূরত্বই আমার কি ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে বৃত্তকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, দেখো এই অবস্থা দাঁড়ায়। তাহলে প্রথমে আমরা বলছি 10 পাক ঘোরার ক্ষেত্রে। আচ্ছা, 10 পাক মানে দেখো, আমি এখান থেকে যাত্রা শুরু করে আবার দেখো 10 বার এইভাবে পরিভ্রমণ করার পরে আবার আমি এই বিন্দুতে এসেই দাঁড়ালাম। ওকে, বাস। তাহলে এইবার তাহলে আমার 10 পাক সম্পন্ন হলো। আচ্ছা, তাহলে এখন আসে আমরা দেখো, তাহলে দূরত্ব কি লিখবো আমরা? তাহলে দেখো তো, তাহলে দূরত্ব আমরা একটু আগেই শিখলাম যে একটা রাস্তায় তুমি যতবার পাক দিবা ততবারই তোমার দূরত্বের ক্ষেত্রে টোটাল দৈর্ঘ্যটাই কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে তুমি কয় পাক দিছো দেখো তো? 10 পাক। অর্থাৎ এই 10 পাক দেখো তো বৃত্তের পরিধি বরাবর অতিক্রম করছে কিনা। তাহলে দেখো, বৃত্তের পরিধি বরাবর তুমি 10 বার ঘোরা মানেই হলো 10 পাক। তার মানে বৃত্তের পরিধি ইকুয়াল টু আমরা কি জানি বলতো? 2πr ইন্টু, তাহলে কয় পাক ঘুরছে দেখো তো? 10 পাক। বাস, তাহলে এখন আমার হলো দেখো 20π। এটা হলো আমার দূরত্ব। আশা করি বুঝতে পারছো। এইবার এখন আসি আমরা দেখো সরণ। আচ্ছা, সরণের ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরলরেখা। দেখো তো, তুমি যদি 10 পাক সম্পন্ন করো, তাহলে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব তোমার কি দাঁড়ায়? কোনো দূরত্ব থাকে? 0। তার মানে তাহলে এই ক্ষেত্রে আমার সরণ হবে 0 একক। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এইবার এখন আসি আমরা দেখো 10 পাক না, 10.25 পাক ঘোরার ক্ষেত্রে, তোমরা একটু লিখে নিও ঘোরার ক্ষেত্রে। তো এখন দেখো 10.25 পাক ঘোরার ক্ষেত্রে, তাহলে আমার অবস্থানটা এখন কোথায় হবে দেখো তো। দেখো, এইভাবে আমি 10 পাক ঘুরলাম, ঘোরার পর 10 পাক এইটা, তাহলে 10.25 মানে কি দেখো তো? এইটা না? তাহলে এটা আমার হলো 10.25। আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে আমি যদি এখন দূরত্বের কথা বলি, দেখো দূরত্ব d ইকুয়াল টু 10.25 ইন্টু হলো 2πr। বাস, এইটা হলো আমার দূরত্ব। এখন আসো সরণ। তাহলে সরণ ইকুয়াল টু, দেখো তো সরণের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের সংজ্ঞাতে কি বলা ছিল? স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরলরেখা। তাহলে আমার যাত্রা শুরুর পয়েন্ট এইটা, শেষ পয়েন্ট এইটা, তাহলে এইটার মধ্যবর্তী যে সংযোজক সরলরেখা, এইটাই হলো আমার সরণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন আসে আমাদের দেখো, এইটা যদি সরণ হয় তাহলে দেখো তো এইটা একটা সমকোণী ত্রিভুজ কিনা। তো আমাকে বের করতে হবে হলো সরণ। তাহলে দেখো, এই সমকোণী ত্রিভুজের দেখো তো এইটাও আমার দেখো তো কি আর কিনা, দেখো তো এইটাও আমার আর, এটাও আমার হলো কি আর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এটা সমকোণী ত্রিভুজের, এটা আমার সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হলো অতিভুজ। তাহলে কি আমরা লিখতে পারি যে s স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস আর স্কয়ার। বাস, তাহলে এখন দেখো 2r স্কয়ার, তাহলে s ইকুয়াল টু তাহলে √2r। বাস, এই √2r এটাই হচ্ছে হলো আমাদের সরণ। তাহলে এখানে যদি তোমাকে r এর মান দেওয়া থাকতো যে r এর মান এত, তাহলে কি √2r এর মান অত, এটাই হলো তোমার কি সরণ, এত একক।
এটাকে এত একক লিখবা, বাস। এখন আসে আমরা দেখো 10.5 পাকের ক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে। আচ্ছা, তাহলে দেখো 10.5 পাক ঘোরার ক্ষেত্রে তোমরা একটু লিখে নিবা। আচ্ছা, তাহলে এইবার দেখো 10.5 পাক যখন আমরা বলবো তখন আমার অবস্থান দাঁড়াবে কোথায়? এখানে। আমি আর এখানে নাই এবার, বাস। তাহলে এখন দেখো সেম ভাবে তাহলে আমার দূরত্ব ডি ইকুয়াল টু 2πr ইন্টু 10.5 এত একক, এত একক, বাস। তাহলে এস ইকুয়াল টু দেখো তো আমার এইবার এন্ডিং পয়েন্ট কোনটা দেখো তো, এইটা। স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা। এখন দেখো আমাদের দেখো স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরলরেখা আমার কি সরল। তাহলে দেখো তো এখানে আমি কি এইটা আর এইটা আর, তাহলে আমি 2r লিখতে পারি না, অর্থাৎ বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসটাই এবার আমার কি সরল। ওকে, আসো এইবার আমরা আসি দেখো 10.5 পাকের ক্ষেত্রে, সরি 10.75 পাক। তাহলে এত পাক ঘোরার ক্ষেত্রে দেখো তো এইবার আমার এন্ডিং পয়েন্টটা কোথায় চলে আসলো? এইখানে, এখানে আর নাই। তাহলে আমাদের এন্ডিং পয়েন্ট এবার এইখানে। তাহলে দেখো এইবার আমার মধ্যবর্তী সংযোজক সরলরেখা এইটা। দেখো তো আগে 0.25 এর জন্য যা ছিল 0.75 এর জন্য কি তাই। তাহলে এই ক্ষেত্রে আমার শুধু দূরত্বটা চেঞ্জ হবে, সরণ 0.25 এর যেটা সেটাই থাকবে, শুধু দূরত্বটা কি হবে 2πr ইন্টু 10.75 এত একক। তাহলে এস ইকুয়াল টু √2। তাহলে দেখো এইভাবে বৃত্তাকার পথে তোমার পাক সংখ্যা কত দেওয়া থাকলো তার উপরে ভিত্তি করে তুমি খুব সহজেই দূরত্ব এবং সরণ নির্ণয় করতে পারো। তো আসো এবার আমরা সরল রেখা কেন্দ্রিক কিছু দূরত্ব সরণ রিলেটেড গাণিতিক সমাধান করব। আশা করি বৃত্তেরটা বুঝতে পারছো, না বুঝলে আমাকে কমেন্টে জানাবা, আমি আবারও রিপিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসি আমরা দেখো বক্রপথে অথবা সরল রৈখিক পথে আমাদের এই দুটা ক্ষেত্রে আমাদের দূরত্ব এবং সরণ কত বের করব। আচ্ছা, তাহলে দেখো 1 নম্বর ক্ষেত্রে আমরা প্রথমে ছবি দিয়ে আমি আসলে তোমাদের চিত্র অঙ্কন করে করে বোঝাচ্ছি। এটা আসলে তোমাদের মানে কি বলে উদ্দীপক হিসাবে অনেক সময় তুলে দিবে যে এইভাবে একটা গাড়ি বা একটা বস্তু চলাচল করছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার দূরত্ব এবং সরণ কত। যেহেতু লিখতে অনেক সময় লাগবে আমি ওটাকেই কি করতেছি একটা গ্রাফিক্যাল ভাবে একটা ছবি অঙ্কন করে করে তোমাদের দেখাচ্ছি, তোমরা এটাকে কি করবা উদ্দীপকের মতো করে সাজাই নিবা। আচ্ছা, তাহলে প্রথমে দেখো একটা বস্তু ধরো তার বাসা এখানে ছিল, সে এখান থেকে যাত্রা শুরু করে ধরো এইটুকু ধরে নিলাম 70 মিটার পথ অতিক্রম করে এখান থেকে ঠিক সোজা উত্তর দিকে কি করলো 30 মিটার পথ অতিক্রম করলো। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে দূরত্ব কত, সরণ কত। আচ্ছা, এখন দেখো এখানে দূরত্ব এবং সরণ তুমি তাহলে কিভাবে নির্ণয় করবা? তাহলে ডি ইকুয়াল টু আমরা দূরত্বের ক্ষেত্রে কি বলছিলাম বলতো, যে একটা ব্যক্তি বা বস্তু বা যাই বলো না কেন, যে তাকে কোন একটা রাস্তা বরাবর যতবার পাক দেওয়ানো হবে ততবারই কি হবে কাউন্ট হবে। তাহলে এখন দেখো আমি যে পথেই যাই না কেন দূরত্বের ক্ষেত্রে আমার সেই পথটুকু কি করতে হবে টোটাল যোগ করতে হবে। তাহলে এখন দেখো প্রথমে আমি কি 70 মিটার গেছি, তারপরে কত 30 মিটার, তাহলে আমার দূরত্ব হবে তাহলে 70 মিটার প্লাস হলো 30 মিটার ইকুয়াল টু হলো 100 মিটার। বাস, এটা আমাদের দূরত্ব। এখন আসে আমাদের দেখো সরণ কত, এস। তাহলে এখন দেখো তো সরণ আমরা জানি এটা আমাদের স্টার্টিং পয়েন্ট আর আমরা যাত্রা শেষ করছি এখানে এন্ডিং পয়েন্ট। সরণের সংজ্ঞা কি ছিল? স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরলরেখা। তাহলে দেখো মধ্যবর্তী সংযোজক সরলরেখা এইটা হবেই হলো আমার এস।
রাস্তাতে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এস মানে কি দেখো তো, অতিভুজ। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু 70 স্কয়ার প্লাস হলো 30 স্কয়ার। তাহলে অতএব এস ইকুয়াল টু √70 স্কয়ার প্লাস হলো 30 স্কয়ার। তাহলে এখানে দুটা ক্যালকুলেশন করে যে যে মানটা আসবে এত একক হলো আমাদের কি সরণ। ওকে, এটা তো অনেক সহজ। তাহলে এইবার যদি তোমাকে এখন বলা হয় যে এই ব্যক্তিটা ই বিন্দুতে 30 মিটার পথ অতিক্রম করার পর এই উত্তর অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে এইটুকু ধরো 50 মিটার পথ অতিক্রম করে ভূমিতে আপতিত হলে আমার দূরত্ব এবং সরণ কত? সেম অঙ্ক কি বলবে, তাহলে একজন ব্যক্তি কি করবে দেখো, বাম দিকে আমরা উত্তর, তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দিকে 70 মিটার পথ অতিক্রম করার পর সে কি করলো, উত্তর দিকে 30 মিটার পথ যাওয়ার পর উত্তর অক্ষের সাথে বা উত্তরের সহিত 30 ডিগ্রি কোণ করে 50 মিটার দূরত্ব অতিক্রম করে ভূমিতে পতিত হলো। এই ক্ষেত্রে তোমার দূরত্ব এবং সরণ কত? আচ্ছা আসি, তাহলে আমরা এই ক্ষেত্রে দূরত্ব আর সরণ কত বের করে ফেলে। দেখো, আগেই বলছি দূরত্বর ক্ষেত্রে আমাদের একটা রাস্তায় তুমি যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবা টোটাল দৈর্ঘ্যটাই তোমার কি দূরত্ব। তাহলে আচ্ছা, তাহলে ডি ইকুয়াল টু, তাহলে প্রথমে কতটুকু গেলা 70 মিটার, তারপরে কতটুকু গেলা 30 মিটার প্লাস, তারপর আমরা নেমে আসলাম কতটুকু 50 মিটার বাস। তাহলে এখন দেখো 150 হলো আমাদের এত মিটার হলো দূরত্ব। ওকে, এখন আসি আমাদের দেখো সরণের ক্ষেত্রে। তাহলে এখন আসি আমাদের দেখো সরণ। ওকে, আচ্ছা তাহলে দেখো তো এইটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট, আর আমাদের দেখো এখানে এসে আমরা নামলাম কোথায়, এই বিন্দুতে। তাহলে এটা হলো আমাদের কত দেখো তো এন্ডিং পয়েন্ট। তাহলে এখন দেখো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরল রেখায় কি আমার সরণ, তার মানে আমার সরণ হবে হলো এতটুকু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে দেখো, এই 30 ডিগ্রি আমাদের কোনো কিন্তু কাজে আসবে না, কারণ জাস্ট আমাকে ভয় দেখানোর জন্য 30 ডিগ্রি দিয়ে দিল। তাহলে আমাদের এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হলো অতিভুজ। তাহলে যেহেতু এটা আমরা তুমি এটা সমকোণ, তাহলে এটা কি লম্ব ধরতে পারো, আর যদি এটা তুমি কে বলো এটাকে থিটা ধরো তাহলে এটা ভূমি, তাহলে এটা হয়ে যাবে আমার হলো লম্ব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার মান লাগবে কোনটা, এইটার। তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার তাহলে কি 50 স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে 30 স্কয়ার প্লাস হলো এক্স স্কয়ার বাস। তাহলে দেখো এক্স স্কয়ার ইকুয়াল টু 50 স্কয়ার মাইনাস হলো 30 স্কয়ার, তাহলে 2500 মাইনাস হলো কথা 1600 মনে হয় 1600। তাহলে অতএব এক্স ইকুয়াল টু হলো 40 মিটার। দেখো তাহলে আমরা এইটুকুর দূরত্ব পেয়ে গেলাম কতটুকু দেখো তো 40 মিটার। তাহলে দেখো তো আমার এইটুকুর দূরত্ব কত 30 মিটার। তাহলে আমার দেখো তো অতএব সরণ ইকুয়াল টু 70 মিটার মাইনাস হলো 40 মিটার ইকুয়াল টু হলো 30 মিটার। বাস, এইটাই হলো আমাদের সরণ। আশা করি বুঝতে পারছো সরণের বিষয়টা। তাহলে দেখো আরো একটু আমরা জটিল ম্যাথের দিকে আগাই। এখন দেখো তোমাকে যদি বলে যে ধরো একজন ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়ে কিছু পথ অতিক্রম করার পর তার মনে হলো সে তার বাসায় তার মানি ব্যাগটা ফেলে আসছে, তখন সে কি করলো মানি ব্যাগটা নেওয়ার জন্য আবার সে বাসায় ফিরে আসলো। এখন যদি তোমাকে বলে যে এই ক্ষেত্রে তোমার দূরত্ব এবং সরণ কত, তাহলে তুমি যেটুকু পথ আগে অতিক্রম করে গেছো আবার যেটুকু পথ ফিরে আসছো ওই পথেই, এই দুটা যোগ করে হবে তোমার দূরত্ব। যেহেতু তুমি আবার পূর্বের ওই জায়গাতেই ফিরে আসলা বাসাতেই, তার মানে এই ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি আগের বিন্দুতেই ফিরে আসছো, তাহলে মধ্যবর্তী দূরত্ব আছে আর নাই, তাহলে সরণ কি হবে আমার 0। ওকে, আচ্ছা এইবার আসি আরো একটু কঠিন টপিকসে। তো দেখো প্রথমে একজন ব্যক্তি তোমার এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করলো, করার পর দেখো এইখানে আমরা ধরি 80 মিটার পথ সে উত্তর দিকে যাওয়ার পর
সে কি, সরি, এদিকে আমরা পূর্ব ধরে থাকি, এদিকে পূর্ব বলবা। তাহলে পূর্ব দিকে 80 মিটার পথ যাওয়ার পর উত্তর দিকে 40 মিটার পথ অতিক্রম করলেন। করার পর তার মনে হলেন যে তিনি রাস্তা ভুল করছেন, তিনি আবার কি করলেন, পিছনের দিকে আবার 10 মিটার পথ ওই রাস্তা দিয়েই পিছন বরাবর ফিরে আসলেন। আবার 10 মিটার পথ সেম ওই রাস্তা দিয়েই ফিরে আসলেন। আসার পর তিনি কি করলেন, ঠিক এই বিন্দু থেকে এই আনত তল বরাবর একটা রাস্তা দিয়ে তিনি কি করলেন, 50 মিটার পথ অতিক্রম করে ভূমিতে পতিত হলেন, বা এই তোমার এই রাস্তা, এটা কি দেখো তো আমাদের এই শুরুর যে রাস্তা, সেই রাস্তার উপরে এসে আপতিত হলেন। তাহলে এই ক্ষেত্রে আমাকে যদি বলে দূরত্ব এবং সরণ কত, সেই ক্ষেত্রে তখন আমি কি করব? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের দূরত্ব ডি ইকুয়াল টু, আগেই বলছি টোটাল দূরত্ব আমাকে যোগ করতে হবে। তার মানে দেখো এখানে ডি ইকুয়াল টু 80 মিটার প্লাস আমি টোটাল এই পর্যন্ত কতটুকু গেছে বলো তো, 40 মিটার। আবার কিন্তু আমি 10 মিটার ওই রাস্তাতেই ফিরে আসছি, তাহলে প্লাস 10 মিটার। এইবার এই রাস্তাতে আমি কতটুকু আসছি দেখো তো, 50 মিটার। ব্যাস, তাহলে ইকুয়াল টু যা আসবে তাহলে কত, 80, 120, 30, 180, তাহলে 180 মিটার। তাহলে দেখো এইটা হলো আমার কি দেখো তো দূরত্ব। এখন এসে আমাদের দেখো সরণ, তাহলে সরণের ক্ষেত্রে সেম আগের মতোই তাহলে ঘটনা দেখো। তাহলে সরণ ইকুয়াল টু, তাহলে দেখো তো এটা আমার কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের তাহলে এইটা আমার দেখো লম্ব বা ভূমি, এইটা লম্ব বা ভূমি, যা হয় হোক, আমার তো জাস্ট কি লাগবে, আমার লাগবে হলো এইটা। আচ্ছা, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, অতিভুজ স্কয়ার 50 স্কয়ার ইকুয়াল টু 40 স্কয়ার প্লাস হলো কি এক্স স্কয়ার। বাস, তাহলে এখন দেখো তো এক্স স্কয়ার, ও এখানে কিন্তু 40 লেখা যাবে না, 30। কেন 30? দেখো তো আমার এইটুকু কত, আগে এই টোটালটা আমার 40, তার থেকে 10 বাদ গেলে কত হয়, 30, তাহলে 30 স্কয়ার। তাহলে 25 মাইনাস হলো 3 3 9, 900, তাহলে দেখো 1600। তাহলে অতএব এক্স ইকুয়াল টু হলো 40 মিটার। ক্লিয়ার? তাহলে এখন দেখো এইটুকুর মান আমার কত দেখো তো, 40। তাহলে এখন আসে আমাদের দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের সরণ এস কি হবে, এস ইকুয়াল টু হলো 80 মিটার মাইনাস হলো 40 মিটার, তাহলে ইকুয়াল টু হলো 40 মিটার। তাহলে আমাদের সরণ হচ্ছে হলো 40 মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে আমাদের এইভাবে আমরা যত প্রকারের এই তোমার দূরত্ব এবং সরণ রিলেটেড গাণিতিক প্রবলেম যদি তোমাকে দেওয়া হয়, তোমাকে এখন পারতে হবে। এই কনসেপ্টটুকু যদি তুমি ঠিক মতো বোঝো খুব ভালো করে, তাহলে আশা করি দূরত্ব এবং সরণ রিলেটেড কোনো গাণিতিক সমাধান নিয়ে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। তো ওকে, তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।